চলো আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে কত, 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ভিতরের চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? যদি এরকম একটা বর্গক্ষেত্র হয়, ধরো এই বর্গক্ষেত্রটা ধরো এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10 সেন্টিমিটার চওড়া, বর্গক্ষেত্রের ভিতরের চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার চওড়াটা বলা হয়েছে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা বলা হয়েছে। চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা বলা হয়েছে, ওই রাস্তাটার ক্ষেত্রফল। আচ্ছা দেখো এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, তার মানে 3 3 6 চলে যাচ্ছে। তার মানে 10 থেকে 6 গেলে কত? 10 থেকে 6 গেলে 4। এদিকেও তেমনি 3 3 6 চলে যাচ্ছে, মানে 10 থেকে 6 গেলে 4। তার মানে 4 × 4 সমান 16। এবার 10 × 10 মানে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 × 10 সমান 10 10 100। তাহলে 100 থেকে তাহলে 16 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 4 8 84। তাহলে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? 84 বর্গ মিটার। চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো এর আগের অঙ্কে আমরা দেখেছিলাম বর্গক্ষেত্রের মধ্যে রাস্তা ছিল। এবারে আমরা দেখব আয়তক্ষেত্র বিশিষ্ট একটি চিত্রে তার বাইরের পাশে রাস্তা থাকবে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বলা হয়েছে 40 মিটার এবং প্রস্থ বলা হয়েছে 25 মিটার। বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এইটা যদি আমার আয়তক্ষেত্র হয়, দেখে নাও, তাহলে এটা হচ্ছে আমার 40, এটা হচ্ছে আমার 25, ঠিক আছে। এবার বলা হয়েছে এর বাইরের চারিদিকে 2.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফলটা তোমাকে জানতে চেয়েছে। দেখো এদিকেও 2.5, 2.5, এদিকেও 2.5, একই রকমভাবে এটাও কিন্তু 2.5, এদিকেও কিন্তু 2.5। তার মানে এদিকে 2.5 এদিকে 2.5 মিলে 5, তার মানে 25 + 5 = 30। আবার এ সাইডেও দেখো এদিকেও 5 সেমনি বাড়বে, 2.5 এবং 2.5 মিলে 5 মানে 45 × 45 দিলে আমি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমি পেয়ে যাব। তাহলে 45 × 3 করে তো 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 4 3 3 5 15, 5 হাতে 1, 4 3 12 1 13, মানে 1350 বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা এবার ছোট ভেতরেরটা বের করে নাও। ছোটটা ভেতরেরটা কত হবে? 25 × 40 ক্ষেত্রফল বের করব আমরা। আচ্ছা 25 × 4 100 মানে 1000 বর্গ মিটার। তার মানে আমরা এবার এই বড় আয়তক্ষেত্রটা থেকে ছোট আয়তক্ষেত্রটা বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বড়টার এটা কত পেয়েছি, ক্ষেত্রফলটা কত পেয়েছি? 1350 - 1000 করে দাও সমান 350, কি 350 বর্গ মিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 350 বর্গ মিটার। এটাই আমাদের অঙ্কে চলে যায়। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। যদি কোনো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে 25√2 সেন্টিমিটার হয়, তবে বর্গক্ষেত্রের পরিসীমা কত? এটা কিছুই নয়, জাস্ট সূত্রটাকে তোমরা ইউজ করে দিলে কাজ হয়ে যাবে। এটা যদি বর্গক্ষেত্র, তার কর্ণটা বলে দেওয়া হয়েছে কত? 25√2 বলে দেওয়া হয়েছে। আমরা কর্ণের সূত্র জানি কি? কর্ণ সমান √2a। এ হচ্ছে এখানে বাহু, তার মানে √2 এ হচ্ছে 25, মানে বাহুটাই হচ্ছে 25, আমি পেয়ে গেলাম, ঠিক আছে 25। আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি আমি? পরিসীমা সমান 4a, 4 × a, তাহলে 4 × 25 সমান 25 × 4 100, 100 কি সেমি হয়ে যাবে পরিসীমা। চলো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে 192 বর্গ সেন্টিমিটার।
তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করুন। এরকম কিন্তু অঙ্ক পুলিশের পরীক্ষাগুলোতে খুবই আসে, তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা। এইটা যদি আমার আয়তক্ষেত্র হয়, আমি ধরলাম এটা আমার আয়তক্ষেত্র, এটা যদি 3 হয় এটা হবে 4। আমি জানি না অ্যাকচুয়ালি রেশিওটা কী রয়েছে, তার মানে 3x, এটা তাহলে 4x আমি ধরতে পারি। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল সমান কি জানি, L ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি 4x ইন্টু 3x ইজিক্যাল টু বলে দেওয়া হয়েছে কত, 192, তাই তো। তার মানে 4 3 12x স্কোয়ার, 12x স্কোয়ার ইজিক্যাল টু 192, আর x স্কোয়ার ইজিক্যাল টু আমি লিখতে পারি 192/12, কাটাকাটি করে দাও, 12তেই যাবে, 12 একে 12, 12 6, 12 6 72, মানে 16, আর x ইজিক্যাল টু তার মানে √16 সমান x ইজিক্যাল টু 4, এটা পেলাম। তার মানে 4 মানে আমি এবার দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নেব। তাহলে প্রস্থ হচ্ছে 3 × 4 সমান 4 3 12, এবং দৈর্ঘ্যটা হয়ে যাবে 4 × 4 সমান 16। ঠিক আছে, এবার কি জানতে চেয়েছে, আয়তক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করুন। আমরা পরিসীমার সূত্র কি জানি, 2 × L + B, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বসিয়ে দাও ভ্যালুগুলো, আমরা দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 16, এবং প্রস্থ কত পেয়ে গেলাম 12। আচ্ছা, 16 12 6 7 8 1 1 2 মানে 28, তাহলে ইন্টু 2, 8 2 16 6, হাতে 1, 2 2 4 1 5, মানে পরিসীমা হচ্ছে 56 সেমি। এটাই হবে পরিসীমা 56 সেমি, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে ম্যাথটা আরেকবার ভালো করে দেখে নাও কি রয়েছে ম্যাথটার মধ্যে। তো স্টুডেন্টদের কাছে আমার একটাই বক্তব্য, তোমরা ভিডিওটা ভালো করে আরেকবার দেখো, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি নিতে চাইছো, আমাদের নিচে ফোন নাম্বার যাচ্ছে, আমাদের অফিসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সমস্ত PDF ফাইল দেওয়া হয়, এবং সেই সঙ্গে অনলাইন অফলাইন যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, এবং সেই সঙ্গে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সঙ্গে থাকো, পড়াশোনা ভালো করে করো, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।